সময় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি সরিষা ক্ষেত। আর এই সরিষা ক্ষেত রাতের আধারে কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে কিন্তু এভাবেই ট্র্যাক্টর দিয়ে চষে মাটির সাথে মিশিয়ে রেখে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুদিন পরেই কিন্তু এই সরিষা কিন্তু কৃষকের ঘরে উঠতো, কিন্তু সেই পরিপক্ক সরিষা কিন্তু আপনার রাতের আধারেই শত্রুতার জের ধরে কিন্তু এইভাবে নষ্ট করে দিয়ে গেছে। তো যার এই সরিষা ক্ষেতটি ছিল, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই, আপনার নাম কি? লালটু। আচ্ছা, এই যে আপনার যে সরিষা ক্ষেতটা নষ্ট হয়েছে, আসলে এটা কেন হয়েছে, কারা করেছে, এটা বলুন তো আমাদের। কি ঘটনা ঘটছিল? এই ঘটনা তো আমি জানি না, রাত্রি আমার ভুই শেখে দিয়েছে। এটা নাসির, রানা, ওরা আরো কয়েকজন আছে, ওর ভাই ভাগটা পেয়েছেন, এই সাথে রাত্রি ভুই শেখে সকালবেলা এসেছে এই ঘটনা ঘটেছে। আপনার সাথে কোন ধরনের গ্যাঞ্জাম ছিল না? হ্যাঁ, গ্যাঞ্জাম তো আছে, শত্রুতা আছে, এই জমি জায়গার বিষয় নিয়ে গ্যাঞ্জাম। এখন এই যে ভরা ক্ষেত নষ্ট করে দিল এইভাবে, তো আসলে আপনার এখানে কতটুকু জমি নষ্ট করেছে? বা এইটা আপনার 60 শতক জমি, আমার এই সরষে বোনার 60 শতক জমি। আর আপনার হলো আর এক জায়গায় 23 শতক আছে, ভুট্টা বুঝেছেন, সেটাও ভেঙে দিয়েছে। আরো সার দোয়ার আছে, সে জমি ব্লক করবে, সেটাও ভেঙে চষে দিয়েছে জোর করে, বুঝেছেন। আচ্ছা আচ্ছা, ওরা মূলত ওরা আওয়ামী লীগ করে। অপরাধ তো অপরাধী, জি, সে কোন দল বা কৃষির সেটা আমরা দেখবো না, কিন্তু এই যে আপনার ফসলের হানি করেছে বা ফসল নষ্ট করেছে, এতে একটু কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার তো এখানে প্রচুর ক্ষতি। তার কারণে এই ফসল তুলতে বহুত সময়, সারের যে দাম, কীটনাশকের যে দাম, এখানে চাষ করেছে, এখানে বহুত খরচ এখানে। এই খরচের কথা বলা যাবে না, বলার মতন শেষ নেই, বুঝেছেন, এত পরিমাণ খরচ। এবার দর্শক, আপনারা জানেন যে একজন কৃষক যখন একটা ফসল আবাদ করে, তখন কিন্তু সেখানে অনেক ধরনের পরিশ্রম, সার, কীটনাশক দিয়ে কিন্তু একটা ফসল তৈরি করে, কিন্তু এভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়াটা আসলে একজন কৃষকের অনেক কষ্টদায়ক। আমরা একজন প্রতিবেশী কৃষকের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। জি, বাসা কোথায় আপনার? আমার দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, জি। এই যে সরিষা ক্ষেত নষ্ট করে দিয়েছে, আসলে এটা আপনারা কিভাবে দেখছেন? এটা আসলেই ভালো নয়, কাজটা খুবই খারাপ করেছে। আর কয়েকদিন পরে মানে ঘরে উঠবে শস্যটা, কাজটা কুমা কাজ করেছে। আপনাদের মাঠে এই সরিষা ছাড়া আর কি কি ক্ষতি করে হয়েছে জানেন? শস্য ক্ষতি করেছে, আবার যে ভুট্টা সার দিয়েছে, সেই ভুট্টাও নষ্ট করেছে। যে সার মাটি দিয়েছে, সে ভুট্টাটা বড় হয়ে গিয়েছে, ক্ষতি করতে পারুক, সে উঠে গেলে যা হোক সে ফয়সালা করতে পারতো। এখন সেই জিনিসটা করেছে, এটা ক্ষতি, চরম ক্ষতি। যেটা শুনছিলেন, আসলে একজন কৃষকের এই ফসল, এই দেখতে পাচ্ছেন কি পরিমাণে এই বীজ বা এই সরিষাটা কি পরিমাণ ফলন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে এই বাম্পার ফলন যেটাকে বলা হয়, পর্যাপ্ত পরিমাণে ভালো একটা ফসল ছিল এখানে। এই ফসলটা কিন্তু আর কিছুদিন পরেই ঘরে উঠতো। আচ্ছা, কি পরিমাণ হারে এই যে শস্য দেখতে পাচ্ছি আমরা, কি হারে যেত এটা? বিঘা প্রতি কত গুণ সর্বোচ্চ যেটা ধরা হয়, সর্বোচ্চ ফলন হতো এখানে, যেটা বলছিলেন 10 বিঘায় 10 মণ। চাচার সাথে আমরা একটু কথা বলি। চাচা, আপনি একজন কৃষক, তাই তো? আচ্ছা, একজন কৃষক হিসেবে আপনি এই যে ফসলের নষ্ট হয়েছে যারা করেছে, তাদেরকে আপনি কিভাবে দেখছেন, বা একজন কৃষকের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব কিনা? একজন কৃষকের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এই যে সরিষাটা যেভাবে চাষ করেছে, অন্তত 10 মণ হারে ফলন হইতো, অন্তত 15 মণ সরিষা হইতো এই জমিটায়, 60 শতক জমিতে। তাতে আমরা খুবই দুঃখিত। আমরা তাদের উপযুক্ত বিচারের জন্য অনুরোধ করছি আপনাদের। আসলে একজন কৃষক এই যে ভাবে চাষ করার পর যদি সেই ফসল নষ্ট হয়ে যায়, তারা কিছু আর থাকে না, সে অসহায় হয়ে পড়ে। ঠিক আছে। আচ্ছা, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই কুটি দুর্গাপুর মাঠে, সুতি দুর্গাপুর, পশ্চিম দুর্গাপুর মাঠে এভাবে কিন্তু 60 শতক জমির সরিষা এবং 40 শতক জমির কিন্তু ভুট্টা গাছ নষ্ট করে দিয়েছে পূর্ব শত্রুতার জের ধরে। আসলে এমন ধরনের যারা ক্ষতি করে, ফসল যারা ক্ষতি করে, তারা খুবই নেক্কারজনক, ঘৃণিত কাজ করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক, তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আপনারা যারা এই ভিডিও দেখবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার মতামতটা। সবাই ভালো থাকবেন।